আপনি কি বিশ্বাস করেন একটি গ্রামে বছরের পর বছর একজন খুনি ঘুরে বেড়াতে পারে আর কেউ টেরই পায় না? পূর্ব বর্ধমানের কালনা, মেমারি, হুগলির কিছু গ্রাম, এই জায়গাগুলোতে এক সময় সন্ধ্যা নামলেই মানুষ দরজা বন্ধ করত, কারণ তারা ভয় পেত। এআই ভিডিওর মাধ্যমে আজ জানবো আমরা একটি সত্য ঘটনা, জানবো ভারতের অপরাধ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি, চেইন কিলার কামরুজ্জামান সরকার, যে বেছে বেছে শুধু মহিলাদের হত্যা করত। দিনের বেলা এই সিরিয়াল কিলার ছিল একদম সাধারণ, নাম কামরুজ্জামান সরকার, ডাকনাম কামা। পেশায় পুরনো লোহার আর প্লাস্টিকের ব্যবসায়ী, স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে নিয়ে সুখের সংসার। গ্রামের লোকেরা বলতো ভালো মানুষ, সংসারী। কিন্তু পুলিশ পরে বলেছিল এই লোকটাই ছিল এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। একই মানুষ, অথচ 2টি জীবন। সে কাউকে টার্গেট করত না বয়স দেখে, 15 হোক বা 75। তার একটাই শর্ত ছিল, বাড়িতে নারী একা থাকতে হবে। ব্যবসার অজুহাতে সে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াতো। লোকেরা ভাবতো লোহার মালওয়ালা এসেছে, কিন্তু সে আসলে করত রেইকি। আজ কার ঘরে ঢোকা যাবে চলতো সেই হিসেব। রেইকি শেষ হলেই সে হয়ে যেত মিটার রিডিং দেখনেওয়ালা। দরজায় দাঁড়িয়ে সে বলতো মিটার রিডিং দেখব। গ্রামের সহজ সরল মানুষ বিশ্বাস করত, দরজা খুলত। কিন্তু একবার দরজা বন্ধ হলেই লোকটি বদলে যেত। প্রথমে লোহার রড দিয়ে মাথায় বা ঘাড়ে আঘাত। ভিকটিম পড়ে গেলে সে বের করত তার সিগনেচার বা আসল অস্ত্র, লোহার চেইন পেঁচিয়ে শ্বাসরোধ। কিছু ক্ষেত্রে মৃত্যুর পরেও সে থামতো না। এখানেই এই অপরাধ আর 5টা খুনের থেকে আলাদা হয়ে যায়। 2013 সালে প্রথম 2টি খুন, তারপর দীর্ঘ 5 বছর নীরবতা। কিন্তু 2018 সালের অক্টোবর মাস থেকে সে যেন নিয়ন্ত্রণ হারায়। মাত্র 8 মাসে 7 জন নারী হত্যা, 6 জন নারীকে হত্যার চেষ্টা। কালনা, মেমারি, হুগলি, পুরো গ্রামীণ এলাকা আতঙ্কে জমে যায়। তার শেষ শিকার ছিল 15 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। আর এই ঘটনায় তার পতনের শুরু। পুলিশ তখন কোনো সূত্র পাচ্ছিল না।